পুঁই শাক দিয়ে আলুর এই ভাজিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, এই ভাজিটার কিন্তু একদম ফ্যান হয়ে যাবেন। খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই ভাজিটা কিন্তু একদমই জমে যায়। আর হ্যাঁ, পুঁই শাকের পাতা যাতে সবুজ থাকে সেই টেকনিকটাও কিন্তু শিখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পুঁই শাকের যে ডাটাগুলো আছে সেগুলো ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে মোটামুটি প্রায় 4 ফালার মতো করে নিয়েছি। তারপরে আলু কুচি করে নিয়েছি। আর এখানে আমি পাতাগুলো বেশি একটা কুচি করতে হবে না, মানে একটা পাতা 2 ভাগ বা 3 ভাগ করলেই হবে। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর ভেতর শুকনা মরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এখানে এই রেসিপিটাতে কিন্তু শুকনা মরিচটা মাস্ট দিতে হবে, দিলে খাবারের টেস্টটা অনেক ভালো হবে। এরপর আমি এর ভেতরে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কেটে রাখা পুঁই শাক এবং আলুর যে অংশগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর ভাজা ভাজা করে নিতে হবে। আগে কিন্তু পাতাটা ব্যবহার করা যাবে না, আগে এগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি এখানে হলুদ, মরিচ আর লবণটা দিয়ে দিয়েছি। অবশ্যই একটু হলুদটা কম ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলে পুঁই শাক থেকে একটু পানি বের হবে। পানিতেই কিন্তু মোটামুটি ডাটা আর আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে যে কেটে রাখা সবুজ পাতাগুলো ছিল সে পাতাগুলো দিয়ে দেব। অবশ্যই খুব ভালো করে ভাজা ভাজা করে তারপর পাতাগুলো অ্যাড করবেন, তাহলে পাতাগুলো অতটা ভাজা ভাজা হবে না, তো সেই ক্ষেত্রে কালারটা অনেক সুন্দর থাকবে। এই পর্যায়ে কেটে রাখা পাতাগুলো আমি দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলে লবণ আছে ভেতরে, তো সেক্ষেত্রে পাতাগুলো খুব তাড়াতাড়ি টেনে যাবে পানি। দেখতে পাচ্ছেন পাতা থেকে পানিটা বের হয়ে গেছে এবং পাতাটা একদমই কমে এসেছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি আমার চ্যানেলে একদম সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ভাজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি, অনেক সবজি থেকে অনেক বেশি পানি বের হয়, তো যেহেতু আমার পুঁই শাকটা 2 দিন আগে আনা, তো সেক্ষেত্রে পানিটা খুব একটা বের হয়নি। তো যদি বেশি টাটকা হয় তো সেক্ষেত্রে পানিটা একটু বেশি বের হয়। তো আমি এখানে পানি দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবং একদম সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আপনারা চাইলে সামান্য একটু পানি রাখতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর কেউ যদি চান যে না আমি ভাজা ভাজা করে খেতে চাই, তাহলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে। যদি কখনো কেউ পুঁই শাকের সাথে এরকম আলু দিয়ে ভাজি করে না খান, তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটার একদম ফ্যান হয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।